শহীদের এই স্মৃতি বিজড়িত এই মঞ্চের ময়দান, আমার আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই ময়দান। আমার একটা শের পড়তেন, অবাই এখানে হামইয়ে শিবিরে আর ফরে মসজিদ দরাইয়ে ওয়াহদুগুনায় বহি দিতে যায় বইয়ের ফালত ফরি ফুয়াবাত ফানি নহায় কদিন পরে সাইদে যাবাই মসজিদ থেকে শিবিরে আর ফরে নামাজ পড়াইয়ে। এই গানটা আর জীবনে পড়তে পারবার বিশ্বাস ছিল না, আজকে বলার সুযোগ করে দিয়েছেন। আল্লামা সাইদি বলেছেন, এমন একটা দিন আসবে তোমরা লুকিয়ে থাকার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে সেই কথা প্রমাণিত হয়েছে, আজকে ইঁদুরের গাতে তাদেরকে পাওয়া যায় না। আল্লামা সাইদি শহীদ হয়েছেন, তার জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই ঢাকা রাজধানীতে, কারণ জীবন্ত সাইদি সে মৃত্যু সাইদি আরো আতঙ্কিত আরো শক্তিশালী বলেন। আজকে আল্লামা সাইদি সফল, তোমরা সবাই ব্যর্থ। আল্লামা সাইদি জান্নাতের মেহমান হয়ে গেছে। মাওলানা সাইদি তিনি খুদারি মকবুল, সিরতে সুরতে তিনি নায়েবে রাসূল। দীর্ঘ ৩০ বছর ধরে তাফসীর করে রেখেতানা, আসিতেছে ইসলামী জমানা। বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসিতেছে ইসলামী জমানা। আজ থেকে আপনারা সবাই কোরআন পড়তে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? আমাদের প্রতিটি ঘর হবে কোরআনের দুর্গ, প্রতিটি ঘর হবে নারী তাকবীর স্লোগানের দুর্গ, প্রতিটি ঘর হবে ইসলামের পক্ষে ভোট দেওয়ার একটি মিশন। রাজি আছেন না? রাজি থাকলে আল্লাহকে হাজির নাজির করে আগামী নির্বাচনে हर करबला की बात रंग लाती है ना पत्थर से पिस जाने की बात। मेरी बात जुड़ी आनेन पानी दिया उतार যে এটা কি সারা দিয়া যখন ডলবেন হাতে লাগাবেন তখন রং দেখা যাবে। উতা দি বসানো দিলে রং আসতো না। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যত আঘাত আসবে তারা দ্বিগুণ ভাবে জ্বলে উঠবে। বলে যারা পারে নাই তাদের সে তোমরা শক্তিশালী নয়। যাক, আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে, তাদের দলীয় পরিচয় ওরা বাংলার ফুয়া বাল কি জানছে কি জানোস? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পালন পুরোটা গোপন ছিল নমরুদের বই, ঠিক না বলেন?